বাংলাদেশের পিসি মার্কেটের শুরু দিকে যখন একটু একটু করে আপডেট হওয়া শুরু করে তখন বেশ কয়েকটা ব্র্যান্ড যেমন কিংস্টন, টুইনমস, স্যামসাং, ওয়েস্টার্ন ডিজিটাল এরাই রাজত্ব করতো, এদেরই ম্যাক্সিমাম মেমোরি প্রোডাক্ট পাওয়া যেত। আস্তে আস্তে নতুন নতুন ব্র্যান্ড আসা শুরু করে এবং পুরানো অনেকগুলো ব্র্যান্ড হারিয়ে যায়, তার মধ্যে কিংস্টন এবং টুইনমস অন্যতম। ইভেনচুয়ালি কিংস্টন একটা বড়সড় কামব্যাক দিলেও টুইনমসকে কিন্তু আমরা সেভাবে দেখতে পাইনি গত কয়েক বছরে। গুড নিউজ হচ্ছে টুইনমস আবার ব্যাক করতেছে। গত মাসে আমরা টুইনমস এসএসডি একটা শর্টস বানাইছিলাম এবং আজকে আমরা একটা ফুল রিভিউ করব। আমাদের আজকের রিভিউ হচ্ছে টুইনমস আলফা প্রো 512GB 1TB ভ্যারিয়েন্টটা পেলে পরে ভালো হতো। যাই হোক, স্মার্ট টেকনোলজিকে ধন্যবাদ টুইনমসের এসএসডিটা আমাদেরকে পাঠানোর জন্য। তারা হচ্ছে এটা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। আপনাদের সাথে আছে আমি অনুজামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। প্রথমেই কম্পিউটার অ্যানালিসিস বরাবরের মতনই চলুন দেখা যাক। টুইনমস আলফা প্রো 512GBর দাম হচ্ছে 4900 টাকা। এই প্রাইসের আশেপাশে আর কোন কোন এসএসডি পাওয়া যায়? ওয়েস্টার্ন ডিজিটাল গ্রিন SN350 500GB M.2 NVMe ইন্টারনাল এসএসডি, রিড 2400, রাইট 1500, দাম 4500 টাকা। ওরিকো J10 512, রিড 3500, রাইট 2800, দাম হচ্ছে 4500 টাকা। HP EX900, রিড 2100, রাইট 1300, দাম 4600 টাকা। বিনটেক NX 500 512GBর দাম হচ্ছে 4800 টাকা, স্পিড 2000, রিড এবং রাইট হচ্ছে 1600। এক্সোসি G300 512GB PCIe 3, রিড 3500, রাইট 3100, দাম 4990 টাকা। রেড ড্রাগন RM311 512GB, রিড 2700, রাইট 1290, দাম 5000 টাকা। HP EX900 Plus 512GB, রিড 3300, রাইট 2700, দাম 5000 টাকা। কালারফুল CN600 512GB, রিড 3300, রাইট 2600, দাম 5100 টাকা। AITC কিংসম্যান KM600 Ultra 512GB, দাম হচ্ছে 5100 টাকা, রিড 3300, রাইট 3000। টিম MP33 Pro 512GB M.2 Zen 3 SSD, রিড হচ্ছে 2400, রাইট 2100, দাম 5200 টাকা। প্রথমে আনবক্সিং, ছোটখাটো একটা ব্ল্যাক কালারের বক্সে এসএসডিটা আসে। সিলটা কেটে ফেললে একটা প্লাস্টিক ট্রেতে এসএসডিটা বের হয়ে আসবে, এরপর একটা ম্যানুয়াল, সবশেষে একটা ওয়ারেন্টি কার্ড। এই ছিল বক্স কন্টেন্ট। টুইনমস আলফা প্রো একটা 4 লেন PCIe Zen 3 SSD যার NVMe প্রোটোকল 1.4। এইটার ক্যাপাসিটি হচ্ছে 512GB। আমাদের যে ভ্যারিয়েন্টটা, এই রিড স্পিড আপ টু 3570 MB/s, রাইট স্পিড হচ্ছে 2700 MB/s। র্যান্ডম রিড স্পিড 4K ফাইলসের ক্ষেত্রে 230 MBs, র্যান্ডম রাইট স্পিড 4K ফাইলসের ক্ষেত্রে 210 MBs। অর্থাৎ যদি এমন কোনো ফোল্ডার রিড রাইট করা হয় যেখানে অনেক ছোট ছোট চাঙ্ক ফাইলস থাকে, তখন অ্যাকচুয়াল রিডেড স্পিড কমে 260-270 রেঞ্জে চলে আসে। আমাদের রিভিউ ইউনিটটার ক্যাপাসিটি হচ্ছে 512GB, যা ফরম্যাট করার পর 476.92GB পাওয়া যায় এবং বাকি 35.08GB হার্ডওয়্যার রিজার্ভ হিসেবে থাকে। এছাড়া এসএসডিতে বেসিক ফিচার্স যেমন স্মার্ট ট্রিমের সাপোর্ট রয়েছে, সাথে পাওয়ার লুজ প্রোটেকশন, ব্যাড ব্লক ম্যানেজমেন্ট, ওয়েল লেভেলিং ফিচার রয়েছে। টুইনমস আলফা প্রো এসএসডিটার ফর্ম ফ্যাক্টর হচ্ছে M.2 2280। এসএসডিটার পিসিবি ব্ল্যাক কালারের এবং এটা সিঙ্গেল সাইডেড পিসিবি। সামনে মেমোরি চিপগুলোর উপরে টুইনমস NVMe লেখা এবং পেছনে এসএসডিটার ব্র্যান্ডিং করা রয়েছে। মেমোরি চিপগুলোর উপরে থাকা স্টিকারটা তুলে ফেলার পর দেখা গেল M.2 কানেক্টরের পরে ম্যাক্সিওর একটা কন্ট্রোলার, এরপরে 4টা মেমোরি চিপ। তবে আরো 2টা মেমোরি চিপের জন্য পিসিবিতে হাউজিং আছে। এইটা হয়তো হায়ার ক্যাপাসিটিগুলোর জন্য স্পেস রাখা আছে, এরকম আর কি। টুইনমস আলফা প্রো সিরিজটা আসলে ডিরামলেস, অর্থাৎ এতে কোনো ডেডিকেটেড ডিরাম চিপ নাই, তবে HMB বা হোস্ট মেমোরি বাফার আছে, তবে তার ক্যাপাসিটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। ম্যাক্সিওর যে কন্ট্রোলারটা রয়েছে তার মডেল হচ্ছে MAP1202, বেশ পপুলার একটা কন্ট্রোলার। আমরা আরো অনেক সিমিলার প্রাইস রেঞ্জের এসএসডিতে এই কন্ট্রোলারের ব্যবহার দেখতে পাই। এইটা একটা ডিরামলেস Zen 3 কন্ট্রোলার, এর প্রোটোকল 1.4, প্যাকেজ সাইজ 7.1/11mm। এসএসডিতে ইনস্টল করা থাকে, আপ টু 4TB ক্যাপাসিটি পর্যন্ত সাপোর্ট করতে পারে। সিকোয়েন্সিয়াল রিড হচ্ছে 3600 MBs ম্যাক্স, সিকোয়েন্সিয়াল রাইট হচ্ছে 3200 MBs ম্যাক্স। এর র্যান্ডম রিড হচ্ছে 600K IOPS এবং র্যান্ডম রাইট 500K IOPS। ম্যাক্সিওর কন্ট্রোলারটি HMB বা হোস্ট মেমোরি বাফার সাপোর্ট করে, এটা তো আগেই বলছি। এটা 4টি চ্যানেলে মোট 16টা সি এনাবল করে। এর ফ্ল্যাশ ট্রান্সফার রেট হচ্ছে 1600 MTS। এই কন্ট্রোলারটি 3D TLC এবং QLC সাপোর্টেড, সেই সাথে কন্ট্রোলারটি ONF 4.2 এবং টগল 4.0 কম্পেটিবল। ম্যাক্সিওর এই কন্ট্রোলারটি ECC3 টেকনোলজি সাপোর্ট করে। মেমোরি সেলের দিকে যদি আমরা একটু আগাই, মেমোরি সেল হিসেবে ব্যবহার করা হয়েছে SK Hynix এর 176 লেয়ারের 3D V7 TLC সেল, যার পেজ সাইজ 16KB, CE সাইজ 512। এতে রয়েছে 512GB এবং 4 প্লেন ড্রাইভার সাইজ W10। ফার্মওয়্যার ভার্সন হচ্ছে SN12221। এতে মোট 4টা চ্যানেল রয়েছে, এটা আগেই বলছি। টোটাল ব্লক কাউন্ট হচ্ছে 1084 এবং ব্লকে পেজ হচ্ছে 4224টা। মোটামুটি স্পেক্স সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া গেছে। এবার চলুন পারফরমেন্স টেস্ট শুরু করি। আমাদের পারফরমেন্স টেস্ট এসএসডিতে বরাবর যা হয় এবারও তাই, অর্থাৎ 3 ভাগের টেস্ট। প্রথমত হচ্ছে উইন্ডোজ বুট আপ টাইম টেস্ট, যেখানে আমরা উইন্ডোজ কতক্ষণে বুট হয় বায়োস ইনিশিয়ালাইজ হওয়ার পর থেকে সেটা কাউন্ট করি। এরপরে আমরা রিয়েল লাইফ ডাটা ট্রান্সফার স্পিডটা টেস্ট করি। এইখানে আমরা ছোট ছোট ফাইল দিয়েও টেস্ট করি, বড় ফাইল দিয়েও টেস্ট করি এবং সবশেষে সিনথেটিক বেঞ্চমার্ক। পরে রেজাল্টগুলোর মধ্যে একটা
সামঞ্জস্য খোঁজার চেষ্টা করি। চলুন শুরু করা যাক। টেস্ট সিস্টেম হিসেবে ব্যবহার হয়েছে AMD Ryzen 7600, মাদারবোর্ড হিসেবে রয়েছে Asus TUF Gaming B650ME Wi-Fi, যেটিতে দুইটা M.2 স্লট আছে, দুইটা স্লটই সিপিইউতে কানেক্টেড। র্যাম হিসেবে রয়েছে Kingston Fury Renegade 16GB DDR5। যে SSD থেকে ডেটাগুলো ট্রান্সফার করা হবে অর্থাৎ প্রাইমারি SSD হিসেবে রয়েছে T-Force Z540 2TB Zen 5 SSD, যেটা রিড রেট স্পিড প্রায় 12-13 হাজারের কাছাকাছি, অর্থাৎ রিভিউ পারপাজে আসা SSD গুলোকে সুপার স্ট্রেস দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার কোনো বটলনেক থাকছে না। T-Force Z540 কে আমরা সিপিইউ লেনে কানেক্টেড M.2 স্লট 1 এ কানেক্ট করেছি, আর রিভিউ ইউনিট টুইনমস SSD-টাকে সিপিইউ লেনে কানেক্টেড M.2 স্লট 2 তে কানেক্ট করেছি। বুট আপ টাইম টেস্টে অপারেটিং সিস্টেম ছিল Windows 11 Pro। শাটডাউন অবস্থা থেকে বায়োস ইনিশিয়ালাইজ হওয়া পর্যন্ত উইন্ডোজ ওয়েলকাম স্ক্রিনে আসতে সময় লেগেছে 5 সেকেন্ডের মতো। এই টেস্টটি করার মূল উদ্দেশ্য হার্ড ডিস্ক থেকে SSD কতটুকু ফাস্ট এটা একটা বোঝার আইডিয়া পাওয়ার জন্য। এরপরে রিড রেট টেস্ট, সাধারণ কনজিউমার পয়েন্ট অফ ভিউ থেকে এই টেস্টটা বেশি রিলায়েবল এবং আন্ডারস্ট্যান্ডেবল। প্রথমে আমরা প্রিমিয়ার প্রোর একটা প্রজেক্ট Z540 থেকে টুইনমস আলফা প্রোতে রাইট করব। এ সময় সর্বোচ্চ স্পিড আমরা পেয়েছি 2.88 GBS এবং সর্বনিম্ন 230 MBS, 384 থেকে 2497 মিলিসেকেন্ড রেসপন্স টাইমে 1 মিনিট 15 সেকেন্ডে রাইট কমপ্লিট হয়। এ সময় অ্যাক্টিভ টাইম ছিল 77% থেকে 100% পর্যন্ত। এরপর টুইনমস আলফা প্রো থেকে রিড করি। এ সময় স্পিড ছিল সর্বোচ্চ 2.08, সর্বনিম্ন 1.23, 0.4 থেকে 0.6 মিলিসেকেন্ড রেসপন্স টাইমে 46 সেকেন্ডে রিড কমপ্লিট হয়। এ সময় অ্যাক্টিভ টাইম ছিল 78 to 87%। এরপরে আমরা একটা 105 গিগাবাইটের হাউস সাইজের 8K ব্ল্যাকম্যাজিক র ফুটেজ রিরাইট করি। টিম Z540 থেকে টুইনমস আলফা প্রোতে 2.85 GBS ম্যাক্সিমাম এবং 238 MBS মিনিমাম স্পিডে 296 থেকে 504 মিলিসেকেন্ড রেসপন্স টাইমে 3 মিনিট 9 সেকেন্ডে রাইট হয়। এ সময় অ্যাক্টিভ টাইম ছিল 59 থেকে 98%। একই ফাইল টুইনমস আলফা প্রো থেকে রিড করা হয়। রিড টাইমে স্পিড ছিল 2.44 GBS ম্যাক্সিমাম, 1.69 GBS মিনিমাম, 0.3 থেকে 0.6 মিলিসেকেন্ড রেসপন্স টাইমে 49 সেকেন্ডে রিড কমপ্লিট হয়। এ সময় অ্যাক্টিভ টাইম ছিল 60% to 100%। প্রিমিয়ার প্রো প্রজেক্ট রেটের সময় আমরা 80% কপি হওয়ার পর SSDর ক্যাশ ফুল হয়ে যায় এবং স্পিড ড্রপ করে। ব্ল্যাকম্যাজিক বিরো রাইটের সময়ও 60% এসে SSDটা ক্যাশ ফুল হয়ে যায় এবং ধুকে ধুকে চলতে থাকে। অর্থাৎ এই সাইজের ফাইলগুলো একটু প্যারা খেতে পারেন আপনারা। যদি আন্ডার 50 GB হয় তাহলে পরে আই থিঙ্ক এত প্যারা খেতে হবে না, মানে স্পিড ড্রপটা এত হিউজ হবে না। এর আগ পর্যন্ত কিন্তু স্পিড মোটামুটি স্ট্যাবলই ছিল। এটা আমাদের র্যাম কিংবা HMB বা কন্ট্রোলার যে কোনোটা বটলনেক হতে পারে। সো স্মলার ফাইল সাইজ, মানে এর থেকে ছোট, মানে 50 GB নিচে হলে পরে এতটা প্যারা খেতে হবে না। এরপরে সিনথেটিক বেঞ্চমার্ক স্কোর, চলুন একটু মিলাই দেখি রিয়েল লাইফ টেস্টের সাথে কতটুকু সামঞ্জস্য আছে। টুইনমস আলফা প্রো 512 GB ক্যাপাসিটির ক্লেম করা রিড স্পিড ছিল আপ টু 3570 এবং ক্লেম করা রাইট স্পিড ছিল 2700 MBS। ক্রিস্টাল ডিস্কমার্ক 8 দিয়ে NVMe প্রোফাইলে 8 GB ফাইল সিলেক্ট করে টেস্ট স্কোর আমরা পেয়েছি সিকোয়েন্সিয়াল রাইট 3522.96 MBS, যা ক্লেম করা স্পিড থেকে 47 MBS বেশি, এবং সিকোয়েন্সিয়াল রাইট ছিল 3050, যা ক্লেম করা স্পিড থেকে 350 MBS বেশি। তো যা বলছিলাম যে এইখানে স্মল ফাইল সাইজ অর্থাৎ 8 GB ফাইল সাইজ দিয়ে টেস্ট করা হয়েছে, দ্যাটস ওয়াই এইখানে কিন্তু আমরা স্কোর অনেক বেশি পাচ্ছি। বাট যত বড় ফাইল হয় একটা SSD কন্ট্রোলারের উপর কিন্তু তত বেশি প্রেসার তৈরি হয়। টেম্পারেচার থার্মাল পারফরমেন্সের দিকে তাকালে পরে SSDটা আইডিয়াল অবস্থায়, অর্থাৎ যখন কিছু রাইট হচ্ছিল না তখন টেম্পারেচার ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, যখন স্ট্রেস দেওয়া হচ্ছিল অন স্ট্রেস ম্যাক্স টেম্পারেচার ছিল 52 ডিগ্রি সেলসিয়াস। একটা Zen 3 SSD হিসেবে এই টেম্পারেচারটা খুব একটা বেশি বলা যাচ্ছে না, আবার খুব কমও না। 60 ডিগ্রির নিচে রয়েছে, দ্যাট মিনস আপনি সেফ সাইডই আছেন, সো খুব একটা প্যারা নেই। টুইনমস আলফা প্রো সিরিজের SSD 128 GB থেকে 2 TB পর্যন্ত হয়ে থাকে, যদিও দেশের বাজারে হাইয়েস্ট 1 TB পর্যন্ত আপনি পাবেন, এর উপরে ক্যাপাসিটি নাই। 2 TB গুলো পাওয়া গেলেও ভালো হতো, কারণ বাজেট SSD কম দামে অনেক ইউজ করতে চান সেকেন্ডারি ড্রাইভ হিসেবে। রিলায়েবিলিটির কথা বললে টুইনমস ব্র্যান্ডটা যারা আগের পিসি ইউজার রয়েছেন তারা অনেকেই চেনেন, অনেকের কাছেই বেশ প্রিয় একটা নাম। টুইনমস কোম্পানি 1998 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রথম কোম্পানিগুলোর একটা যারা DDR টেকনোলজিটা অ্যাডপ্ট করে এবং ডেভেলপ করে। টুইনমস মূলত আপনার SSD, র্যাম, মানে স্টোরেজ সলিউশনস, তারপরে পোর্টেবল SSD, পাওয়ার সাপ্লাই, এই টাইপের প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করতো এবং তাদের R&D সবসময় হাই এন্ড থাকতো, হাই স্ট্যান্ডার্ড মেনটেন করতো। আমাদের দেশে একটা টাইমে টুইনমসের প্রোডাক্ট আসা প্রায় অফ হয়ে যায়। স্মার্ট টেকনোলজি এখন আবার নতুন করে টুইনমসের প্রোডাক্টগুলো দেশে বাজারে আনছে। এন্ডুরেন্স হচ্ছে এই সিরিজের 128 জিবির ক্ষেত্রে 125 TBW, 256 GB ক্যাপাসিটির ক্ষেত্রে এন্ডুরেন্স 250 TBW, 512 জিবির ক্ষেত্রে 500 TBW, 1 TBর ক্ষেত্রে 1000, 2 TBর এন্ডুরেন্স হচ্ছে 2000 TBW। এর মিন টাইম বিটুইন ফেলিয়ার হচ্ছে বা MTBF হচ্ছে 1 মিলিয়ন আওয়ার্স। যদি 512 জিবির এন্ডুরেন্সকে 5 ইয়ার্সের ওয়ারেন্টি পিরিয়ডের সাথে তুলনা করা হয় তাহলে প্রায় 280 GB পার ডে রাইড করা লাগবে, তাহলে 5 ইয়ার্সের মধ্যে TBW শেষ করতে পারবেন, যেটা নর্মাল ইউজারদের জন্য মোর দ্যান এনাফ। আর যারা একটু হেভি ইউজার আছেন তাদের জন্য মডারেট বলা যায়, তবে আমাদের মতো যাদের ব্ল্যাকম্যাজিক ক্যামেরা রয়েছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। 128 GB টুইনমস আলফা প্রোর দাম হচ্ছে 2200 টাকা, 256 জিবির ক্ষেত্রে 3100, 512 জিবির ক্ষেত্রে 4900, 1 TB 7800। এগুলোর মধ্যে শুধুমাত্র 128 জিবির SSDটার ওয়ারেন্টি হচ্ছে 3 বছর, আর বাকি সবগুলোই 5 ইয়ার্সের ওয়ারেন্টি। কস্ট পার জিবির হিসাব যদি আমরা করি, 128 জিবিতে কস্ট পার জিবি হচ্ছে 17 টাকা 19 পয়সা, 256 এর ক্ষেত্রে 12 টাকা 11 পয়সা, 512 জিবির ক্ষেত্রে 9 টাকা 57 পয়সা,
পয়সা, 1 টিবির ক্ষেত্রে 7 টাকা 6 পয়সা। ক্যাপাসিটির পরিমাণ যত বাড়বে কস্ট পার জিবি তত কমে আসবে। চলুন এবার এক নজরে এসএসডিটার কিছু প্রোজ এবং কনস দেখে নেওয়া যাক। ক্যাশ ফুল হওয়ার আগ পর্যন্ত খুবই ভালো স্পিড অ্যাভারেজে দিচ্ছিল, বেশ ভালো অ্যামাউন্টের টিবিডব্লিউ রয়েছে এসএসডিটায়, যেটা নর্মাল ইউজারদের জন্য ডিসেন্ট, হেভি ইউজারদের জন্য অ্যাভারেজ একটা অ্যামাউন্ট বলা যায়। 5 ইয়ার্সের ওয়ারেন্টি পিরিয়ড বেশ লং, যেটা বেশ ভালো একটা সাপোর্ট ম্যাক্সিমাম ইউজারদেরকে দেবে জেন 3 এসএসডি হিসেবে। ক্যাশের কথা যদি আমরা বলি 40-50 জিবিতে গিয়ে ফুল হয়ে যায়, তখন স্পিডটা ড্রপ করে। যারা এর থেকে বড় ফাইল ট্রান্সফার করে অভ্যস্ত তাদের জন্য এটা প্যারার কারণ হতে পারে, তবে যারা 1, 1.5, 5, 10 বা 20 গিগাবাইটের মুভি টুভি বা ম্যাক্সিমাম এর বেশি কিছু ট্রান্সফার করেন না, তাদের জন্য খুব একটা প্যারা হওয়ার কথা না। স্পেক টু পারফরমেন্স আমরা এটার প্রাইসটা আরেকটু কম্পিটিটিভ হলে পরে আনন্দিত হতাম, এখানে আরেকটু টুইনমসের অ্যাগ্রেসিভ হওয়ার সুযোগ আছে বলে আমাদের মনে হয়। এখন এই এসএসডিটা কারা নেবেন আর কারা নেবেন না, এখানে 2 ক্যাটাগরি ইউজার থাকতে পারেন। যারা জেন 3 প্রাইমারি ড্রাইভ হিসেবে খুব বেশি বাজেট নাই, বাট মোটামুটি একটা রিলায়েবল ব্র্যান্ডের এসএসডি কিনতে যাচ্ছেন, তাদের জন্য এটা একটা অপশন হতে পারে। আর আরেক গ্রুপ রয়েছেন যারা অলরেডি একটা প্রাইমারি এসএসডি ইউজ করতেছেন, জেন 4 বা আরো ফাস্টার এসএসডি, সেকেন্ডারি ড্রাইভ হিসেবে একটা বাজেট রেঞ্জের মধ্যে ডিসেন্ট টিবিডব্লিউ এবং ওয়ারেন্টি সহ এসএসডি চাচ্ছেন, তাদের কাছে এইটা আরেকটা অপশন হইতে পারে ফর এ সেকেন্ডারি পারপাস। যদিও কেউ এটাকে প্রাইমারি এসএসডি হিসেবে কনসিডার করেন, তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার সিস্টেমটা যদি জেন 3 হয় দেন ইটস অলরাইট। আপনার যদি ডিরামওয়ালা এসএসডি পারফরমেন্স দরকার হয় দেন দিস ইজ নট ফর ইউ। বা ডিরামলেস যে এসএসডি গুলো রয়েছে তার মধ্যে এটা একটা ডিসেন্ট এসএসডি, প্রাইস আর একটু কম্পিটিটিভ হতে পারতো। এতটুকুই, দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।